জমিনে আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে, আল্লাহর বড়ত্বের বিরুদ্ধে আরেকজন নিজেকে রব হিসাবে স্বীকৃত অবস্থান তৈরি করতে চাচ্ছে, আল্লাহ তা সহ্য করলেন না। কারণ যারাই সমাজে, যারাই পৃথিবীতে নিজের অস্তিত্বকে আল্লাহের অস্তিত্বের মতো অবস্থান করতে চায়, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। নমরুদ তার অবস্থানকে রব্বুকুমুল আলা এই জায়গায় নিয়ে যেতে চাইল, আল্লাহর সহ্য হলো না, আল্লাহর ভাল লাগলো না। আল্লাহ বললেন, বুঝাতে চাইলেন, নমরুদ তুমি এত ক্ষমতাবান, এত পাওয়ারফুল, তুমি পাবলিককে তোমার কদমে সাজদা দাও, অথচ আমি বানিয়েছি ইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানিয়েছি আমার দাসত্ব করবার জন্য। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সব ফেরেশতারা যে বনি আদমকে সাজদা করলো, সবাই আমাকে সাজদা করার কথা বলছি, আর তুমি তোমাকে সাজদা করার বিধান করেছো, আল্লাহর কাছে পছন্দ হলো না, আল্লাহর কাছে ভাল লাগলো না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন নমরুদের অস্তিত্ব ধ্বংস করে দিবেন। নমরুদ স্বপ্ন দেখা শুরু করলো, এমন একটা সন্তানের জন্ম হচ্ছে, তার এলাকায় যেই সন্তান জন্ম নিলে তার ক্ষুধাগিরি থাকবে না, তার অস্তিত্ব থাকবে না, সে ধুলায় মিশে যাবে, তার অহংকার আমিত্ব বড়ত্ব থাকবে না। একবার দুইবার একাধিকবার স্বপ্নে দেখবার পরে চিন্তায় বিভোর, সন্তানটাকে কেমনে আটকানো যায়। এই জন্য নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং করলো, পরামর্শ পরিষদ নিয়ে, উপদেষ্টা বোর্ড নিয়ে মিটিং করলো, কি করা যায়, বাচ্চাকে কেমনে আটকানো যায়। সবাই সিদ্ধান্ত দিল যেটা করতে হলে একটা আইন করা দরকার, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ আইন, কোনো বাচ্চা জন্ম দেওয়া যাবে না। নমরুদ বলল, আমার এই মন্ত্রী পরিষদের মধ্যে সব থেকে চৌকান্না চালাক মন্ত্রী, যার নাম আজর, যার নাম আজর, উনি সব থেকে বেশি চালাক জ্ঞানী মানুষ। কেন? এবং সবাই তাকে সম্মান করে কেন? তিনি ক্ষুধা বানাইতেন, মানে আজরের কাজ ছিল মূর্তি বানানো। যিনি ক্ষুধা বানায় একটু সিম্পিতি পায়, একটু দুর্বলতার জায়গা, ঠিক না? তো সবাই সিদ্ধান্ত দিল যে এই মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্ব দেয়া হোক আজরকে, যেই দেশে যেন কেউ বাচ্চা জন্ম দিতে না পারে, ইব্রাহিমকে ঠেকাতে হবে, ইব্রাহিমকে আটকাতে হবে। এই জন্য আইন করলো সরকার, দায়িত্ব দিল কারে? আসতে বললেন যে আজর। এটা হচ্ছে দুনিয়ার নীতিমালার আইন আর সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিলেন, তোমরা সিদ্ধান্ত নিয়েছো ইব্রাহিমকে আটকাবে, দায়িত্ব দিয়েছো আজরকে, আর আমিও সিদ্ধান্ত নিয়েছি ইব্রাহিমকে পাঠাবো, আর যে গড়ে দিব সেই বেচারার নাম আজর। আল্লাহু আকবার বললেন না? এটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর কৌশল হচ্ছে এটা। এক পর্যায়ে, লম্বা কথা আস্তে আস্তে করে সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আল্লাহ এক সন্তান দিলেন আজরের ঘরে, অনেক দেখতে অনেক সুন্দর, নিজের বাচ্চা, এটা কি আর মারা যায়? কথা বলেন না কেন? পাবলিকের বাচ্চারে মারতে গেলে যাই মনে হয়, নিজের বাচ্চারে মারতে গেলে তো একটু দরদ লাগে। বাচ্চা হওয়ার পরে আজর বাচ্চারে কোলে নিয়ে নমরুদের কাছে গিয়ে বলছে, খোদা এই বাচ্চাটাকে আপনার জন্য নিয়ে আসলাম, বাচ্চা দেখতে অনেক সুন্দর, আপনি বলেন কি করব? নমরুদ বলছে, না, এই বাচ্চারে মারার দরকার নাই, দেখতে খুব ভালো হইতেছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে, এটারে বাঁচাইয়া রাখো। আল্লাহকে আমিও বাঁচাইয়া রাখতে চাই। আল্লাহু আকবার বললেন না? আমিও এটাকে বাঁচিয়ে রাখতে চাই। এটা হচ্ছে আল্লাহর কৌশল। নমরুদ বলল, শোনো আজর, যার তার বাচ্চারা তো পিড়িয়ে মারতেছ,
এই বাচ্চাটা চক্ষু শীতল করে, চেহারার দিকে তাকাইলে দিলে দরদ লাগে, মায়া লাগে। এই বাচ্চাটারে তুমি লালন পালন করো, মাঝে মাঝে আমার দেখাইও। আল্লাহ বলেন আমিও তোমার এই বাচ্চাটার দেখাইতেছি, বারবার যে ভালো করে চিনে রাখ, এই তোমার 12টা বাজাইব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর কৌশল, আল্লাহর চিন্তা। সংক্ষেপ, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হয়ে গেলেন। বড় হয়ে তিনি দেখতে পাইলেন তার বাপ মূর্তি বানায়। কি বানায়? মূর্তি। একদিন জিজ্ঞাসা করেন, আব্বা এগুলা কি, এই যে বানাইতেছেন আপনি? বলে এগুলো হচ্ছে আমাদের খোদা, আমাদের দেবতা। বলে আপনি বানাইলেন, পিছনে বাঁশ দিলেন, নিজের হাতে মাটি দিয়ে বানাইলেন, আপনি এটারে পূজা করেন, খোদা বলেন, তো এটা তো কথা বলতে পারে না। তুমি এগুলা বুঝবা না, ছোট মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন, ইব্রাহিম না বুঝলেও আমি জানি ইব্রাহিম আগামীতে কি বুঝবে আর কি করবে। আস্তে আস্তে করে ইব্রাহিম বড় হতে লাগলেন, বাবারই কীর্তি কলাপ দেখলেন। একদিন এতটুকুন বড় হয়েছেন যে বাবার সাথে বাজারে যাইতে পারেন, মোটামুটি একটু বয়স হয়ে গেছে। আজর বলছে, বাবা আমি তো সব বাজারে মূর্তি নিয়ে যাই, খোদারে বিক্রি করি পাবলিকের কাছে, মানে তাদের খোদা বিক্রি হয়। তো আগামী বাজারে তুমি যাইবা, তুমি এগুলা বিক্রি করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা ঠিক আছে। দুপুরের পরে কতগুলা খুদারে মানে মূর্তিরে, এটার নাম লাত, এটার নাম মানাত, এটার নাম উজ্জা, এটার নাম হুবল, সবগুলারে নিয়ে এটা মাথায় জানি এটার নাম কি, ঝুরি হোক বা টুকরি হোক, আপনারা কি বলেন? টুকরি মাথায় এক টুকরি খুদা নিছে। নাউজুবিল্লাহ বলেন না? খুদারে নেওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, যা ওগুলা বাজারে নিয়ে বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খোদাগুলারে নিয়ে যাওয়ার পথে কিছু দূর গিয়া একটা নদীর পাড়ে নামাইছে, মাথা থেকে নামাইয়া ওগুলারে পানিতে দিছে, দিয়ে পানিতে ছুবাইতেছে, এক একটার গলায় ধরতেছে আর পানিতে দিতেছে। আচ্ছা কোন তো কাদা মাটি দিয়ে বানানো মূর্তি পানিতে চুবানোর পরে এগুলা থাকবে? কথা বলেন। কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার চোখ নাই, কোনোটার মাথা নাই। এইভাবে অর্ধেক ভাঙ্গা ভাঙ্গে এগুলারে আবার মাথায় করে বাজারে নিয়ে গেছে। বাজারে নেওয়ার পরে তো কেউ আর কিনতে চায় না। আচ্ছা ভাঙ্গা মূর্তি কি কেউ কিনবে? আবার এগুলা নিয়ে বাড়িতে আসছে আর কানতেছে। আব্বা বলতেছে, কান্না করতেছে কোন ইব্রাহিম? আব্বা আর বইলেন না, আপনি এমন খুদারে দিছিলেন, এই যে দেখেন অবস্থা। আজর দেখতেছে ঠিকই তো, কোনোটার মাথা নাই, হাত নাই, পাও নাই, ব্যাপার কি বাপ? আব্বা আপনাদের খুদারে তো ক্ষমতা, আমার মাথার উপরে হঠাৎ দেখি মারামারি শুরু করে দিচ্ছে। এক হয় আমি বড়, ও হয় আমি বড়, এক হয় আমি বড়। এই মারামারি করতে করতে একটা আটার পাও ভাঙছে, হাত ভাঙছে, মাথা ফাটাইছে। আজর বলতেছে, এটা তো মিথ্যা কথা বললা, আমাদের খোদা তো মারামারি করতে পারে না, এরা তো প্রস্রাব করলেও সরাইতে পারে না, তাহলে এরা মারামারি করবে কেমনে? ইব্রাহিম বলছেন, আব্বা যেগুলা মারামারি করতে পারে না, নিজেরে বাঁচাইতে পারে না, প্রস্রাব করলে সরাইতে পারে না, যে নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে না, সে তোমার আমার ভাগ্যের পরিবর্তন করতে পারে না, সুতরাং সে আমাদের আল্লাহ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আজর চিন্তায় পড়ে গেল, বিষয় তো দেখতেছি আমার ঘরেই, যার জন্য বার্থ কন্ট্রোল আইন করে আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিল, এই ছুরি তো আমার ঘরেই। কথা বলেন না? বিদেশে টাকা পাচার ঠেকাবার জন্য যারা দায়িত্ব দিল, হে নিজেই এখন পাচার করে, তাইলে কি আর আটকানোর সম্ভাবনা আছে? তাইলে যারে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিল যে তুমি এর আটকাও, এখন হের গরুইয়ের জন্ম। আস্তে আস্তে বড় হয়েছে,
হঠাৎ একদিন দেখেন দিনের বেলা চমৎকার একটা সূর্য পূর্ব আকাশে উঠেছে। তিনি চিন্তা করলেন, যিনি অন্ধকারকে আলোকিত করে একটা চমৎকার সূর্য উঠে আসলো, নিশ্চয় সূর্য আমার আল্লাহ। তিনি সূর্যকে আল্লাহ ভেবে তার দিকে মোতাবাজ্জা হলেন। সন্ধ্যার সময় দেখেন সূর্যটা ডুবে গিয়েছে। তিনি চিন্তা করেন, এটা আমার আল্লাহ হওয়ার তো কোনো যোগ্যতাই নেই, ডুবে গেলে তো আল্লাহ হবে কেমন? না, এটা আমার আল্লাহ না। সন্ধ্যার পরে দেখলেন চন্দ্র, বিশাল সুন্দর চমৎকার একটা চন্দ্র মিটমিট আলো দিচ্ছে। তিনি বুঝলেন, না, এবার যেটাকে দেখতেছি কত সুন্দর, আশেপাশে কত সৈন্য সামর্থ্য, মানে তারকারাজি, এই মনে হয় আমার ক্ষুধা হবে। দেখা গেল রাত্র শেষ হতে না হতে এগুলো নাই হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এগুলো আমার আল্লাহ হওয়ার যোগ্য। ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, তাইলে আমার আল্লাহকে, আমাকে তো ইবাদত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। যার দিকে মোতাওয়াজ্জা হলেন তাকেই আল্লাহ ভাবলেন, কিন্তু পরক্ষণেই দেখলেন নিভে যায়, শেষ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। আল্লাহ হওয়ার কোনো যোগ্যতা তার মধ্যে পাওয়া যায় না। এবার সিদ্ধান্ত নিলেন, আল্লাহ কি আমাকে খুঁজে বের করে লাগবে। ধ্যানে মগ্ন হয়ে গেলেন, রাত দিন চিন্তায় পড়ে থাকলেন। আমাকে যিনি এত সুন্দর করে তৈরি করলেন, আমাকে যিনি মানুষের ঘরে জন্ম দিয়ে মানুষ বানালেন, যিনি চন্দ্র উঠায়, যিনি সূর্য উঠায়, যিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, নিশ্চয় একজন কারিগর আছে। আমি তাকে খুঁজতে চাই, জানতে চাই, বুঝতে চাই। এইভাবে রাত দিন তিনি কান্না করেন আর ধ্যানমগ্ন থেকে যান। ধ্যান করতে করতে এক পর্যায়ে তিনি আল্লাহর সন্ধান পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জানতে পারলেন। আওয়াজ হলো, ইব্রাহিম, তুমি যাকে খুঁজতেছ তিনি হলেন একমাত্র আল্লাহ। তুমি যাকে খুঁজে বেড়াও, যাকে পাওয়ার জন্য রাত দিন কষ্ট করো, ইব্রাহিম, তিনি একমাত্র কেবলমাত্র আল্লাহ। আজ থেকে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, কেউ তোমাকে মারতে পারবে না। লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার পয়গম্বরকে বলেছেন, পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে কাফেররা যখন আপনাকে ঘিরে ফেলবে, অন্যায়কারীরা যখন আপনাকে ঘিরে ফেলবে মেরে ফেলবার জন্য, আপনি ভয় পাবেন না। গোটা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ভয় পাবেন না, টেনশন করবেন না। আপনাকে হেফাজত করতে পারে একজন, তার নাম কি? জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিমকে ডাক দিয়া বলছেন, ইব্রাহিম, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র একজন রব আছেন, যার নাম আল্লাহ। তুমি তার ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে নবী এবং রাসূল বানাতে চায়। একের পর এক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে বলছেন, আব্বাজান, আপনি যে খোদার ইবাদত করেন তা বাদ দেন। সব কিছুর সৃষ্টিকর্তা একজন আছে, আপনাকে আমাকে যে তৈরি করেছেন, সে আল্লাহর ইবাদত করেন। নমরুদ এক পর্যায়ে আজর মানতে চাইল না। নমরুদের কাছে বিচার নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের সামনে হাজির করা হয়েছে। নমরুদ জিজ্ঞাসা করতে চাইল, তুমি কি চাও? নমরুদ জিজ্ঞাসা করতে চাইল, তুমি কি চাও? ইব্রাহিম বললেন, আমি কিছুই চাই না, আমি একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে চাই। এই জমিন আল্লাহর, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র পাবলিক বনি আদম সাজদা করবে আল্লাহর কদমে,
আপনার কদমে সেজদা করতে পারে না, আপনি কোনোদিন আল্লাহ হতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ জিজ্ঞাসা করে, তোমার রব কি করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ একজন অপরাধীকে কখনো হত্যা করতে পারেন, আবার একজনকে ছেড়ে দিতে পারেন। নমরুদ কয়েদখানা থেকে দুইজনকে নিয়ে আসলো, দুইজন কয়েদিকে তার সামনে হাজির করলো। একজনকে বলে দিলেন বেকসুর খালাস, আরেকজনের শরীর থেকে মাথা আলাদা করে দিল। ইব্রাহিমকে বলতে চাইল, ইব্রাহিম তোমার আল্লাহ কাউকে মাফ করে দিতে পারে, আমিও কাউকে মাফ করে দিতে পারি। তোমার আল্লাহ কাউকে হত্যা করতে পারে, আমিও কাউকে হত্যা করতে পারি। এবার বলো তোমার আল্লাহর চাইতে আমার সম্মান কোনো অংশে কম না পড়েন? নাউজুবিল্লাহ। এবার যিনি পয়গম্বর হচ্ছেন, আল্লাহ যাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন, মুসলিম মিল্লাতের বাবা যাকে বানিয়ে দিচ্ছেন, মুসলিম মিল্লাতের পিতা যাকে বানাবেন, তাকে সাধারণ জ্ঞান আল্লাহ দেন নাই। এবার ইব্রাহিম বলছেন, নমরুদ রে, তুমি তো দুইজন মানুষের মধ্য থেকে একজনকে ছেড়ে দিলা, একজনকে হত্যা করে তোমার ক্ষমতা দেখিয়ে দিয়েছ। এবার তোমার কাছে আমি জানতে চাই, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিম দিকে আমার আল্লাহ সূর্য ডুবাইয়া দেয়। তোমার যদি ক্ষমতা থাকে আগামী কালকে পশ্চিম দিকে সূর্য উঠাবা আর পূর্ব দিকে ডুবাবা, দেখে ক্ষমতা আছে কিনা। এই কথা বলবার পরে নমরুদ বলতেছে, ইব্রাহিম পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ এখন আর যুক্তিতে পারবে না, তর্কতে পারবে না। দেখবেন সাধারণ পাবলিক বা কেউ যদি আপনার সাথে মারামারি যুক্তি তর্কতে যখন না পারে তখনই গালাগালি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো নমরুদ যতক্ষণ ইব্রাহিমের সঙ্গে এখন পারে নাই, বলছে এটা পাগল হয়ে গেছে, পাগল। আমার রাসূলের সঙ্গে যখন পারে নাই তখন বলছে ওটা পাগল হয়ে গেছে। নমরুদ দেখলো ব্যাপার তো মারাত্মক, যেই ছেলেটারে আটকাবার জন্য এত কিছু করলাম, এটা কি সেই? ইব্রাহিম বললেন, আমি সেই। এখন আপনি কি করবেন? নমরুদ তো মহা বিপদে। এক পর্যায়ে ইব্রাহিম ইসলাম বলছেন, আমি আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি, আপনি কালিমা পড়েন, নচেত খবর আছে। নমরুদ দেখলো শেষ পর্যন্ত আমারও কালিমার দাওয়াত, আমারও দিচ্ছে। নমরুদ সহ্য করতে পারল না, হত্যা করতে চাইছে, ইব্রাহিমকে দুনিয়ার থেকে বিদায় করতে চায়। কিন্তু মন্ত্রীর ছেলে, কার ছেলে? মন্ত্রীর ছেলে না, চাইলে কি পারা যায়? এবং বিশ্বস্ত মন্ত্রীর ছেলে, যেই মন্ত্রী ক্ষুধা বানায়, এর ছেলেরে চাইলেও তো মারা যায় না। পরামর্শ বডি বসছে, কি করা যায়? এক একজন এক এক ধরনের পরামর্শ দিচ্ছে ইব্রাহিমকে আটকাবার জন্য। এমন সময় একজন বৃদ্ধ মানুষ, 3 মাথাওয়ালা বৃদ্ধ। কয় মাথা? 3 মাথা। কেমনে বুঝেন তো? 3 মাথাওয়ালা বৃদ্ধ আস্তে আস্তে করে লাঠিতে ভর দিয়া নমরুদের কাছাকাছি গিয়া বসছে। নমরুদ জিজ্ঞাসা করছে, আঙ্কেল আপনার তো জিন্দিগিতেও দেখলাম না, এই চেহারার মানুষটা তো আমি চিনি না। কয়, আপনি আমার চিনবেন না? আপনারা যে পরামর্শ করতেছেন, আমি ভাবতেছি আপনাদের পরামর্শ কোন জায়গায় ভুল হচ্ছে, এই জন্য আমি আসছি। আপনি একটা পরামর্শ দেন তো, কি করা যায়? সে পরামর্শ দিলে, শুনেন, ইব্রাহিমকে যদি আটকাতে চান আর এই দেশ থেকে ইব্রাহিমের আল্লাহর অস্তিত্ব যদি মিটিয়ে দিতে চান, তাইলে আপনি আপনার দেশে একটা কনসার্টের আয়োজন করেন। কিসের আয়োজন? গানের আয়োজন করেন, নাচ গানের আয়োজন করেন। কে বুদ্ধি দিতেছে? এই 3 মাথাওয়ালা, এটার নাম কি? সবাই বলেন না, শয়তান। আর বুদ্ধি দিতেছে কারে? আরেক বড় শয়তান রে। মানে শয়তান বুদ্ধি দিতেছে শয়তান রে, যে কনসার্টের আয়োজন করে। তাইলে এই পৃথিবীতে প্রথম কনসার্টের আয়োজন করার জন্য পরামর্শদাতা, এর নাম কি? আসতে বললেন যে শয়তান। তাহলে বোঝা গেল যুগে যুগে যারা পৃথিবীতে কনসার্ট, গান বাজনা এগুলার জন্য পরামর্শ দেয়, হেদের পূর্বপুরুষের নাম আসতে বললেন যে। এই কথা তো মনে থাকবে।
আচ্ছা, শয়তান এ বুদ্ধি দিল যে আপনার একটা কনসার্টের আয়োজন করেন। নমরুদ বলল, তো করলে কি হইল? এই কনসার্টে, এই গানে, এই নৃত্যে কোনোভাবেই যদি ইব্রাহিমকে নিয়ে আসা যায়, আর পৃথিবীর থেকে সুন্দরী, বিশ্ব সুন্দরী নর্তকী গায়িকাদেরকে টাকার বিনিময়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন, আর ইব্রাহিমকে ওই জায়গায় নিয়ে আসতে পারেন, আর ইব্রাহিম যদি একবার নজর দিয়ে তাকায়, তাহলে আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না। ইব্রাহিম ফেল, আপনি নমরুদ ফাঁস। সবাই করতালে দিয়ে উঠল, সিদ্ধান্ত, পরামর্শ খারাপ না। তাইলে যুগে যুগে তাওহীদ এবং রিসালাত, হক এবং হক্কানিয়তকে বন্ধ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য যে কৌশলকে হাতের মুঠোয় নিয়ে কাজ করা হয়, সেই কৌশলের নাম নির্লজ্জ বেহায়া নারী। ঠিক কিনা বলেন? নারীর কৌশল, নারীর ফাঁদ, সেখানে ফেলে দিয়ে দিন, ধর্ম, ইসলামকে যুগে যুগে, যুগে যুগে, সকাল সময়ে ধ্বংস করবার সমূহ ষড়যন্ত্র করা হয়েছে। নমরুদ বলল, ঠিক আছে, আয়োজন করা হলো, কোটি কোটি টাকা খরচ করে ব্যবস্থা করা হলো, নাচ গানের, বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে নর্তকীদেরকে আনা হলো, সব ঠিকঠাক মতো চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, বন্ধু বান্ধব এসে বলছে, ইব্রাহিম যাবা না? আমার তো মন চায় যাইতে, কিন্তু ইন্নি সাকিম, আমি অসুস্থ, এজন্য যেতে পারছি না। সবাই বলছে, আচ্ছা তুমি সুস্থ হলে যাও। কই, ইনশাল্লাহ আমি সুস্থ হলে যাব, তোমরা যাও। সবাই চলে গিয়েছে, ইব্রাহিম গেলেন না। কেন? অসুস্থ। কি বলছেন? আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি সুস্থই ছিলেন। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক আর একটা আর্থিক বা মানসিক। আজকালকে শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর অভাব নাই। ঠিক কিনা বলে? যারা ঠিক বললেন না, আপনারাও কিন্তু আছেন এই লাইনে। শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর এই সমাজে অভাব নাই, অনেক মানসিক রোগী। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি অসুস্থ, মানে আমি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে বড় অসুস্থ, বিপর্যস্ত, যে আজকে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদতকে বন্ধ করার জন্য তোমরা নাচ গানের আয়োজন করেছ, এর জন্য আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আর আজকালকে যেখানে নাচ গান হয়, যদি পাঞ্জাবি থাকে এটা খুললে পকেটে নিয়ে আনে, টুপি থাকলে এটারে নিচে রাইখা দেয়। কথা বলেন না কেন? আর যদি কাগজ রুমাল টুমাল থাকে তে মুখ টুক বাইন্দা বসে থাকে। আরে বাবা, কেউ না দেখলেও দেখতেছেন কে? আওয়াজ করে বলেন কে? এই শয়তানি নাফরমানি বাদ দেওয়া লাগবে। আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? কাকে ধোঁকা দিচ্ছেন? আজকে আমার ইচ্ছা ছিল যে আলোচনা নিয়ে আসার জন্য, আজকে গুনার সাইলাব হয়ে গিয়েছে, আপনি না চাইলেও গুনাহ হচ্ছে। আজকে এই গুনাহ হচ্ছে, সব থেকে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে ইন্টারনেটীয় গুনাহ, ইন্টারনেটের গুনাহ। আপনি বাড়িতে ফ্রি বসে আছেন, কোনো কাজ নাই, মোবাইলে আপনি সিনেমা দেখতেছেন, গান দেখতেছেন, নাটক দেখতেছেন, আর এই যে হাসাহাসি করে, এটার নাম কি? টিকটক সিনেমা, কৌতুক, বিভিন্ন জিনিস আপনারা দেখতেছেন। এটা কি সওয়াব হচ্ছে? কথা বললেন না? আপনি অফিসে বসে আছেন, মোবাইল হাতে নিয়ে, এই তো গেম নাইলে নাটক সিনেমা দেখতেছেন। আপনি গাড়িতে বসে আছেন, সময় কাটতেছে না, এই মোবাইলে গান। তাইলে আপনি এক কথায় আপনি 24টা ঘন্টা কোনো না কোনো ভাবে চোখের জিনা, মনের জিনা, কানের জিনা, আর এই অন্যায় কবিরা গুনার মধ্যে কোনো না কোনো ভাবে জড়িত। কথা বলেন না কেন? না মিথ্যা বলতেছি আমি? জড়িত, গুনাহ তো হচ্ছে।
তো ইন্টারনেটীয় ফেসবুকীয় গোনা থেকে, ইউটিউবীয় গোনা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, ঠিক না? ওটা আমি জানি, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। বাঁচতে হবে না? ভাল লাগতেছে না? অনেকে জিজ্ঞাসা করে, হুজুর যখন ভাল লাগে না, মন টন খারাপ থাকে, তখন গান শুনি। আপনারা হাসতেছেন, আরে বলে তো লোক মন ভালো নাই, কি শুনে? গান শুনে। আর সাহাবাই কেরামের যখন মন ভালো থাকতো না, তখন তারা সেজদায় পড়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যখন মন ভালো নাই, তখন আমি উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? কোরআনের প্রত্যেকটা শব্দ কার? এটা প্রথমে তেলাওয়াত করেছেন কে? আল্লাহ। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে সবাই চলে গিয়েছে, তিনি গেলেন না। তিনি আস্তে করে 2-4 দিন পরে খুদার ঘরে ঢুকছেন। কার ঘরে? সবাই তো চলে গেছে, খুদার ঘরে মূর্তি রাইখা সবাই চলে গেছে। খুদার ঘরে ঢুকে কুড়াল একটা হাতে নিয়ে, কুড়াল তো চিনেন, গাছ কাটার, এটা দিয়া কোনো মূর্তির হাত কাটছে, কোনোটার পাও কাটছে, কোনোটার মাথা কাটছে, কাইটা বড় মূর্তি যেটা ছিল ওটার হাতের কাছে কুড়ালটা রাইকা দিয়ে চলে গেছে। কয়েকদিন পরে কনসার্ট, গান বাজনা শেষ হয়েছে, সবাই যার যার বাড়িতে আসছে। আইসা যখন পরের দিন ইবাদত করতে ঢুকছে, ঢুকে দেখে সর্বনাশ, মূর্তির তো অবস্থা খারাপ, হাত পাও নাই, কোনোটার হাত নাই, পাও নাই, মাথা নাই। করলোটাকে? সবাই তো আমরা ছিলাম গানে, কেউ তো এখানে ছিল না। কয়েকজন বলল, বাদশাহ যাবো না, কেউ না থাকলো ইব্রাহিম ছিল, ও তো যায় নাই। নমরুদ বলতেছে, যার জন্য এত আয়োজন হেই নাই, মানে যার বিয়া হের কোনো খবর নাই, আর প্রতিবেশীর ঘুম নাই, যে যার জন্য এত কিছু করার কথা তার কোনো খবরই নাই, আর হেরাই নাচানাচি করছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। ইব্রাহিম, তুমি বলো তো এই কাজটা কে করছে বাবা? ইব্রাহিম বলছেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? নমরুদ সাহেব, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কেন তোমাকে জিজ্ঞাসা করব না, এগুলো ভাঙছে কে? তিনি বললেন, আমাকে জিজ্ঞাসা না করে যে কাদের উপরে কুড়াল রাখা, হেইটারে জিগান। যে মূর্তির কাঁধে কুড়াল আছে এরে জিজ্ঞাসা করেন, সবগুলোরে পিড়াইয়া কুড়ালটা তার কাঁধে রাখছে কে? নমরুদ বলতেছে, তুমি কি আমাদেরকে নিয়ে মস্করা করো? কেউ তো কাউরে পিড়াইতে পারে না, এরা তো এমনি এমনি নিজেরাই মারামারি করতে পারে না, নিজেরা বাঁচাতে পারে না, এটা করলো কে? নিশ্চয় কেউ করেছে। ইব্রাহিম ইসলাম বললেন, নমরুদ, যারা নিজেরা পিটাপিটি করলে কেউ কাউরে বাঁচাইতে পারে না, নিজের হাত নিজেকে রক্ষা করতে পারে না, পানি দিলে ভেঙ্গে পড়ে যায়, এগুলা তোমার ভাগ্যের পরিবর্তন করবে, পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, এটা আমি বিশ্বাস করি না। এই সব কিছুর বিপরীতে একজন আল্লাহর ইবাদত করা লাগবে। সবার সামনে দাঁড়িয়ে তুমি নমরুদের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে তোমার রাজত্বে ইবাদত চলবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নমরুদ চিন্তা করলো, এখন তো 12টা বাজছে, এখন তো আমার ঘরেই চলতেছে কারবার। এলাকার কিছু যুবক ছেলে পেলে এরাও ইব্রাহিমকে যারা ভালোবাসে আস্তে আস্তে কাছে আসতে শুরু করলো। যারাই কাছে আসে তারাই দিন শিখে ফেলে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ দেখলো বিপদ ভয়ঙ্কর হচ্ছে। কি হচ্ছে? ভয়ঙ্কর। ইব্রাহিমকে মারা লাগবে। ওই মারবার জন্য সে এখন আগুন জ্বালাবে। কি জ্বালাবে? কি জ্বালাবে? আগুন জ্বালাবে। ওখানে মারতে পারবে না। এরপরে ইব্রাহিমের আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য এরা তারিখ ঘোষণা করবে। এগুলা তো লম্বা ঘটনা বললে তো শেষ হবে না। আগুন জ্বালাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলা হবে, লম্বা কথা, কয়েক মাইল দূর থেকে কয়েক মাসে কাঠ জমা করে গর্ত খনন করে আগুন উপর দিয়ে পাখি উড়ে যেতে পারতো না। এত 100 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলেও জলে ছাই হয়ে পড়ে যেত। কি পরিমাণ আগুনের তাপ! ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলে দেওয়া হবে। কে ফেলবে? নমরুদ চিন্তা করলো, বাবা তোমার দায়িত্ব দিয়েছিলাম বার্থ কন্ট্রোলের,
শেষ পর্যন্ত তোমার ঘরেই জন্ম নিছে ইব্রাহিম, এখন তুমি তোমার ছেলেরে আগুনে ফেলবা। চিন্তা করতেছেন কি পরীক্ষা, ইব্রাহিমের উপরে পরীক্ষা। যাই হোক, এক পর্যায়ে আজর নিজের ছেলেরে দূর থেকে চরকায় করে উলঙ্গ করে যখন আগুনে ফেলে দিবে, তখন ইব্রাহিমকে আগুনে ফেলেই দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাচ্ছেন, তখন আল্লাহর রহমতের বড় বড় ফেরেশতারা এসে বলছেন, ইব্রাহিম আপনি আমাকে বলেন, ফু দিয়া আগুন একবারে নিবাইয়া দিন। ইব্রাহিম বলছেন, আপনি কেন নিভাতে যাবেন? আপনি কেন আগুন নিভাতে যাবেন? আমি যে আল্লাহর জন্যে, আমি যে রবের জন্যে, আমি যে আল্লাহর নাম নিয়ে নমরুদের প্রজ্বলিত আগুনে ঝাঁপ দিচ্ছি, সে আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহু আকবার বলেন। ঈমান কার নাম? সে আল্লাহকে আমাকে দেখেনি, আপনি কেন আমাকে বাঁচাতে যাবেন? আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ। এজন্য পৃথিবীর একমাত্র বড় দোয়া হচ্ছে, সবাই বিপদে, আমি আপনি বিপদে পড়ে গিয়েছি, টেনশনের শেষ নাই, শুধু কষ্ট আর কষ্ট, জালেমের জুলুমের শেষ নাই। আপনি শুধু দিল দিয়ে কান্না করে বলেন, হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন, রব বলেছেন বলবার আগে আগে আমি হাজারো ফেরেশতা দিয়া আমার বান্দাকে হেফাজত করে নেই। আপনি বলেন শুধু হাসবি আল্লাহ। ইব্রাহিম বলছেন, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আমাকে আগুনে ফেলা হচ্ছে। আর একজন এসে বলছেন, ইব্রাহিম তুমি বলো, আমি তোমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, শোনো, কেউ আমার জন্য আগুন নিভাবেন, কেউ আমার জন্য পোশাক নিয়ে আসবেন। আমি যে আল্লাহর জন্য মরে যাই, যে আল্লাহর জন্যে এই প্রজ্বলিত আগুনে কয়লা হয়ে যায়, সে আল্লাহ কি আমাকে দেখবে না? আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরেও তিনি শান্তি পায়, আমি ইব্রাহিম একবার কেন হাজারবার আল্লাহর সন্তুষ্টির জন্যে নমরুদের আগুনে পুড়তে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতের সাগরে ঝুশ উঠে গেল। আল্লাহর সহ্য করতে পারলেন না, আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া নারু, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন এয়ার কুলার হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, বেশি ঠান্ডা হয় না, বরফ হয়ে যাবে, আমার ইব্রাহিমের কষ্ট হবে। আর এত গরম থেকো না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। ইব্রাহিমের কষ্ট হয় না, এয়ার কুলার এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। ফেরেশতাদেরকে বললেন, যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। যে ইব্রাহিম আমার জন্য তাওহীদের জন্য আগুনে পুড়তে রাজি হয়ে গিয়েছে, ইব্রাহিমের শরীর থেকে ওরা কাপড় খুলে ফেলে দিয়েছে। আমি আমার ইব্রাহিমকে দুনিয়ার পোশাক আর পরাতে চাই না। যাও রে জান্নাতুল ফিরদাউস থেকে আমার ইব্রাহিমের জন্য এক জোড়া স্পেশাল পোশাক নিয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুনের ভিতরে বসার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে বসে আছেন, জান্নাতি পোশাক পরে। জান্নাতি পোশাক পরে, এটা কেমন পোশাক বলেন? কি প্রুফ? হ্যাঁ, কি আগুনে যেটা জ্বালায় না, এটার নাম কি বলতে পারেন না? ফায়ার প্রুফ। আগুনে জ্বালায় এমন পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে দিয়েছেন কে? শুধুমাত্র হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা বলবার কারণে। সুবহানাল্লাহ। যাক, ইব্রাহিমের জন্য খাবার আসলে এখন একা একা ইব্রাহিম থাকবেন। জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, জিবরাইল যাও, তুমিও যাও। আমার ইব্রাহিম একা একা থাকবে কেন? দুজন একসাথে গল্প করে কাটাইয়া দিও। সুবহানাল্লাহ বললেন। আগুন জ্বালাইছে নমরুদে, আর দুজন
আগুনের ভিতরে বসে গল্প করতেছেন। এই আগুন আগুনে জ্বালায় না, পরীক্ষা করে দেখা দরকার। পৃথিবীর সব আগুনে পাবলিক জ্বালায়, নমরুদের আগুনে ইব্রাহিম জ্বালায় না। নিষেধ করে দিয়েছেন কে? ঈমান কার নাম? আমার বন্ধুগণ, কিছুদিন পরে, দীর্ঘদিন পরে আগুন নিভে গেল। ছাই আর ছাই। লাঠি নিয়ে গিয়েছে যে ইব্রাহিমের লাশ তো আর পাবি না, ছাই। যাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে দেখে ছাইয়ের ভিতরে একজন লোক সুন্দর পোশাক পরে, সেজন্য জান্নাতি ফল খাচ্ছে। নমরুদ দেখলো ব্যাপার তো বহুত খারাপ। পাবলিক যারা এখানে ছিল মোটামুটি অর্ধেক অবস্থা দেখে কালিমা পড়ে গিয়েছে। নমরুদ এবার বলছে, ইব্রাহিম আর হবে না। এবং যে আল্লাহ তোমার আগুন থেকে বাঁচাইছে, হে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে নমরুদ। ইব্রাহিম বললেন ঠিক আছে, যুদ্ধ। তারিখ করো, মাঠ নির্ধারণ করো। ইব্রাহিম বললেন সব ঠিক আছে, কিন্তু আমার তো লাখ লাখ সেনাবাহিনী নিয়ে আসবো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আসবো। ইব্রাহিম বললেন আমার কেউ নাই, আমি আছি, আর হাসবি আল্লাহ। দোয়া একটাই, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছেন। তারিখ নির্ধারণ হলো, মাঠে যাওয়া হলো। হাজার হাজার অশ্বারোহী, কে উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হইয়া যুদ্ধের ময়দানে সবার সামনে। নমরুদ যুদ্ধের ময়দানে গিয়ে মাঠে জমা হয়ে আছে, এক পক্ষ আরেক পক্ষ নাই। ইব্রাহিম বলছেন আল্লাহ, নমরুদ তো হাজার হাজার সেনাবাহিনী নিয়ে মাঠে হাজির, আর আমি যে একা, আমার যে কিচ্ছু নাই। আল্লাহ বলেন তুমি তসবি একটা নিয়ে যাও। ইব্রাহিম বলছেন আল্লাহ, এদিকে হাজার হাজার পাবলিক অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর আমি খালি হাতে। আল্লাহ বলেন যাও, তুমি না বলছো হাসবি আল্লাহ, তুমি বলছো, তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহকে বলছেন আল্লাহ, এরা তো যাওয়ার পরে আমাকে পিটাইব। আল্লাহ বলেন আমি সেনাবাহিনীর ব্যবস্থা করতেছি, যাও। কিছু দূর যাওয়ার পরে নমরুদ বলছে ইব্রাহিম সেনাবাহিনী কই, তুমি দেখি একা? কয় আছে, একটু পরে আমার সেনাবাহিনী আসতেছে। নমরুদ তীর মারতে শুরু করলো আসমানের দিকে। কারে মারতেছে? নমরুদ তীর মারতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এর তীরটা ধরো, দইরা মাছের রক্ত এর তীরের মাথায় লাগাইয়া ছেড়ে দাও। ফেরেশতারা এর তীর ধরে মাছের রক্ত লাগাইয়া ছেড়ে দিয়েছেন। নমরুদ বলছে দেখছো ইব্রাহিম, তোমার আল্লাহ শেষ, এই যে রক্ত লাগাইছে। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিমও তো চিন্তা করে রক্ত আইলো কোত্থেকে, উপরে রক্ত পাইলো কই? আল্লাহ বলেন ইব্রাহিম ভয় পাইও না, সেনাবাহিনী আসতেছে। কিছুক্ষণ পরে নমরুদ বলছে কোথায় আর কতক্ষণ থাকা যায়? আল্লাহ বলছেন ইব্রাহিম একটু পিছন দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাইছে, তাকায় দেখা যায় কালো কালো হইয়া শুধু মশা। কি আর কিছু? আল্লাহ বুঝাতে চাইলেন তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, আর আমার মশা। মশা এমন দ্রুত গতিতে আসতেছে, যারে পায় তারা দুইটা কামড় দেয়। কয়টা কামড়? দুইটা কামড় দেয়, সাথে সাথে শেষ। পাবলিক যেভাবে সেনাবাহিনী যে কামড় খাইয়া যে যেদিকে পায় সেদিকে দৌড়। মশা তো আর ছাড়ে না, হাতিরে কামড়ায়, গুড়ারে কামড়ায়, উঠরে কামড়ায়, পাবলিকরে কামড়ায়, যে হারে কামড়ানো শুরু করছে। ইব্রাহিম বলছে যাইও না, দাঁড়াও। এবং যাও কেন? নমরুদ অবস্থা দিকে গুড়া ঘুরাইয়া দিছে দৌড়। কে আসছিল? সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কোনো সেনাবাহিনী অস্ত্র পাঠায় নাই, পাঠাইছে কিছু মশা, সাধারণ মশা। আমাদের দেশের মশা দেখেন না? আগে দেখতাম মশা কোয়েল জ্বালাইলে মশা বাইরে যেত, স্প্রে মারলে মশা থাকতো না। এখন দেখা যায় কোয়েলের উপরে মশা বৈশাখ কয় বন, মানে এটা লাগে না, এটা অভ্যাস হয়ে গেছে। মানে এত ছেঁচড়া হয়েছে মশাও, এটা কয়েলেও কাজ করে না, স্প্রেতেও কাজ হয় না। চিন্তা করতেছেন বাংলাদেশের মশার কি অবস্থা এখন। এক পর্যায়ে নমরুদ যখন দিছে দৌড়,
একটা ল্যাংড়া মশা, মানে বিকলাঙ্গ মশা যুদ্ধের ময়দানে আসতে পারে নাই, তার একটা পাও ভাঙ্গা। কি ভাঙ্গা? মশার পাও ভাঙ্গা, যুদ্ধ করতে আসতে পারে নাই। হে বহুত দূরে দাঁড়ায় রয়েছে, বহুত চেষ্টা করতেছে, যাওয়ার জন্য পারতেছে না। হঠাৎ দেখতেছে তার সামন দিয়া নমরুদ যাইতেছে। আল্লাহর কে, আল্লাহ আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আল্লাহ বলছেন, তোমার আবার কি কথা? পাঠালাম যুদ্ধে, তুমি দেখি বৈশা রয়েছ। আল্লাহ আমার তো পাও একটা ভাঙ্গা, আমি যাইতে পারতেছি না। এখন কি চাও? আল্লাহ আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে, নমরুদ। তাহলে তুমি কি করবা? আল্লাহ আপনি যদি একটু সুযোগ দেন, আমার একটু বলেন, অনুমতি দেন, তাইলে আমি এটার সাইজ করে দিই। আল্লাহ বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না, এখানে বসে বসে কি করবা? আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলেন, আমি তোমার অনুমতি দিলাম, যাও। ল্যাংড়া মশা রাস্তায় এইভাবে বসে রয়েছে। এই যে নমরুদ তো দৌড় দিছে, ডাইরেক্ট নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে মগজে চলে গেছে। কোন জায়গায় গেছে? মগজে। নমরুদ তো বাসায় চলে গিয়ে ঘুমাইতে গেছে। কতক্ষণ পরেই মশায় মগজে মারে কামড়। কিরে মাথায় কামড়ায় কি? তো মাথায় যখন নিজের হাত দিয়ে থাপ্পড় মারে, তখন মশা একটু বসে থাকে। তাহলে থাপড়া দিলে তো ভাল লাগে। আল্লাহ বলেন, কিও ক্ষমতাবান, বহুত ক্ষমতার না পাওয়ার দেখাইছিলা, এখন নিজের হাতে নিজে থাপ্পড় খাও। কতক্ষণ থাপড়া দিলেই দেখে ভাল লাগে। কিছুক্ষণ থাপড়াইছে, একা একা নিজে নিজে নিজের মাথায় থাপড়াই থেকে ভাল লাগে? কোন তো আপনারা কিছু বললেন না, ভাল লাগে? একটা লোকরে নির্বাচন করছে, মাসিক বেতন দিব ধরেন 10,000 টাকা। তোর কাজ কি? তোর কাজ আমার মাথায় থাপড়াইবে। আল্লাহকে বহুত ক্ষমতার পাওয়ার দেখাইছে, এবং নিজের হাতে নিজেই থাপ্পড়, নিজের টাকায় নিজে কর্মচারী রাখছো, নিজের মাথায় থাপ্পড় খাও। এটা হলো ক্ষমতার বাহাদুরি। থাপড়াইতে থাপড়াইতে কয়দিনই এক কাজ করা যায়। হে বলতেছে, স্যার এত বছর থেকে থাপড়াইতেছি, বেতন যদি না বাড়ান আর থাপড়াইতাম না। নমরুদ কো, যা বেতন বাড়াইয়া দিলাম। আমার হাত দিয়ে আর মারতে পারতাম না। তাহলে কি দিয়া? কয় কাঠের চাইতে একটু নরম আর তুলার চাইতে একটু ভারী। কি? চামড়া। চামড়া দিয়ে মারলে মনে আপনার ভাল লাগবো? তাহলে একটা চামড়ার জুতা বানাই আমার। আল্লাহ কয়, শেষ পর্যন্ত তোর জুতা দিয়েও পিটামো। এখন জুতা দিয়া মাথায় পিটাইলে মশা একটু সময় বিশ্রাম নেয়, তার ভাল লাগে। আল্লাহ বলেন, এটাই তোমার শাস্তি। লম্বা কথা। একদিন মারতে 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 কত বছর ধরে এক চাকরি আর ভাল লাগে না। নিচে একটা নমরুদ ঘুমাইছে, হাতে নিচে একটা মোটা কি কয় গদা বা লাঠি, এটা হাতে নিচে। যে আগে যে দরজায় যে লাগাইতো গ্রামগঞ্জ, যেটা নাম কি? যেটাই হোক, এটা মুঠা গাসা নাকি তা কয়? দাসা। আচ্ছা, যেটাই হোক, দাসা হোক আর গদা হোক আর মুগুর হোক, ওটা ভারী একটা মুগুর। এত বছর থেকে থাপড়াই, জুতা দিয়েও পিটাই, ভাল লাগে না। দিছে এক বাড়ি মাথায়, মাথা 2 টুকরা। মশা আস্তে করে বাইরে গেছে, বন সালাম আলাইকুম, আমার কাজ শেষ, আমি গেলাম। মশা বাইরে চলে গেছে, নমরুদ মরে পড়ে রয়েছে। আল্লাহ বলেন, নমরুদ এত এত ক্ষমতা, আনা রব্বুকুমুল আলা। শেষ পর্যন্ত মশায় তোমার জিন্দগি শেষ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফেইল না ফাঁস? সবাই জুড়ে বলেন। আরো ফাঁস করতে করতে সামনের দিকে যাচ্ছেন। 30টা 35টা একটা একটা পরীক্ষা পরীক্ষা করতে 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 বিয়ে শাদী করলেন। বিয়ে করছেন কারে? হজরতে সারা। হজরতে সারাকে বিয়ে করেছেন। আবার পরীক্ষা, কোনো বাচ্চা হয় না। কি হয় না? সারার খিদমতের জন্য একটা মেয়ে রাখছেন, খিদমত করবার জন্য। ওই মেয়েটার নাম হজরতে হাজরা। সারা বলছেন, স্বামী আপনার স্ত্রী আমি, কত বছর হয়ে গেল ঘর সংসার করি, বৃদ্ধ তো হয়েই গিয়েছেন, এটা বাচ্চা নাই, বিয়ে শাদী আর একটা করে ফেলেন। ইব্রাহিম বললেন, না আমি আবার মেয়ে কোথায় পাবো? না, আমার পছন্দে বিয়ে দিব, আমার পছন্দে আপনাকে বিয়ে করাবো, দ্বিতীয় বিয়ে। হজরতে সারায় নিজের পছন্দে হাজেরাকে বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললেন না?
এখানে এসে এখন আলোচনা চলে যাবে অন্যদিকে, লম্বা আলোচনা। এখন হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের সারার ঘরে বাচ্চা না হইয়া এখন বাচ্চা হবে হাজেরার গর্বে, ইব্রাহিমের ঔরসে। আর এখান থেকে পরিবারে, এটা স্বাভাবিক পরিবারে যেটা হয়, 203 এক জায়গায় থাকলে এটা ঘটবে। এরপর ইব্রাহিম হাজেরাকে নিয়ে চলতে থাকবেন কোথায়? সিরিয়া থেকে এই বিবাক্কাতা মুবারাকা মরুভূমির দেশ মক্কার দিকে রওনা করবেন। আমরা এখানে আজকে রেখে দিলাম। আল্লাহ যদি সুযোগ দেয় আমরা সামনে এরপর থেকে আলোচনা করবার যদি সুযোগ থাকে আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এতটুকু তো মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের জিন্দিগির এই অল্প আলোচনা আমরা জানলাম, যখন ইব্রাহিম একটা পর্যায়ে এসেছেন, হজরতে ইসমাইলের জন্মের সময় আসতেছে। তো ইসমাইলের জন্ম না হলে কাবাগরও নির্মাণ হচ্ছে না, কারণ কাবাগর নির্মাণ করেছেন বাপ ছেলে, ঠিক কিনা? আর কাবাগর নির্মাণ না হলে হজ্জের আনুষ্ঠানিকতাও আসছে না, ঠিক না? তাহলে এগুলা না আসলে আমরা এই কথায় আসতে পারতেছি না, এই জন্য ওই জায়গায় রেখে দিলাম। সিকান্দার ভাই তার বাবা মা রোহের মাগফিরাত কামনা দোয়া চেয়েছেন, আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন। আপনার
1 টাকার জিনিসের দাম বাড়লে 10 টাকা বাড়ায় দেয়। গরুর মাংস যদি কেজিতে ওরা 100 টাকা বাড়াইছে, আর রেস্টুরেন্টে গিয়ে দেখবেন প্রত্যেক হাফে ওরা 100 টাকা বাড়ায় দিচ্ছে। কথা বলেন না কেন? আপনি যাইবেন কই? ওরা 100 টাকা হয়তো কেজিতে বাড়াইছিল, ওরা প্রত্যেক 1 কেজি দিয়ে 100 হাফ বানাচ্ছে, প্রত্যেক হাফের 100 বাড়ায় দিচ্ছে। ঠিক না বললাম? চাউলের কেজি হয়তো বাড়ছে 50 কয় টাকা বাড়ে, 10-20 টাকা হয়তো বাড়ছে। ওরা দেখবেন এখন খাবার খাইতে গেলে আগে আপনি 1 হাফ ভাতের দাম যা ছিল ওটা 3 ডাবল বানাইছে। কথা বলেন না কেন? সব কিছুর দাম বাড়তি। এখন আপনি রেস্টুরেন্টে খাইতে গেছেন, আপনি ভাত, ও বলতেছে দাম বাড়তি, তরকারি ও বলতেছে দাম বাড়তি, মশলা ও বলতেছে দাম বাড়তি, পানি ও বলতেছে দাম বাড়তি। আপনি একজন মানুষ, দাম বাড়তি বলে পানির থেকে টাকা উঠাইলো, মশলার পয়সা উঠাইলো, ভাতের পয়সা উঠাইলো, তরকারির পয়সা উঠাইলো। কি বলেন আপনারা? তাহলে একজন পাবলিক থেকে সব পয়সাই তো আদায় করে নিচ্ছে। কথা বলেন না কেন? তাহলে আপনি আর আমি জিম্মি হয়ে যাচ্ছি। দুনিয়া নিমক হারাম, কিয়ামত খুব কাছে। কথা বলেন না কেন? না কাছে না দূরে? খুব কাছাকাছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। কিয়ামত কেমনে কাছাকাছি আমি বলেছিলাম গত জুমায়, তাফসিরে বলবো, তাফসিরই বলেছিলাম, সময় কমে যাচ্ছে, 1-2 মিনিটে বলে দিই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে আপনার মাধ্যমে আমি আল্লাহ নবুয়তকে খতম করে দিলাম। আপনার পরে কেউ নবীও হবে না, আপনার পরে কেউ রসুল হবে না। আপনি আখিরি জামানার পয়গম্বর, নবী এবং রসুল। কোরআনকে শেষ কিতাব বানিয়ে দিলাম, আপনাকে শেষ নবী রসুল বানিয়ে দিলাম। এর মাধ্যমে আল্লাহ বুঝাতে চাইলেন আপনি হচ্ছেন এই সৃষ্টির শেষ নবী, অর্থাৎ আপনার পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আপনার পরে দুনিয়াতে কিয়ামত চলে আসবে, আর কেউ আসবে না। আপনি কিয়ামতের আলামত। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে বারবার আসতে লাগলেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, বারবার আসলেন। কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়া বলছেন, জিবরাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি। কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার এসেছি। কিন্তু পয়গম্বর আরবি আপনি জানেন না, এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিবরাইল এসেছি 24,000 বার। আল্লাহু আকবার! 24,000 বার আপনার কাছে আমি এসেছি। আল্লাহর রাসূল জানতে চাইলেন, জিবরাইল আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জবাব দিব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আপনার পরে দুনিয়ায় যাওয়ার দরকার আছে কি নাই, আমার কি কাজ শেষ হয়ে গেল নাকি? জিবরিল আমিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল রে আর তোমাকে কোনো নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না, আর তোমাকে কোনো নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না। আমার পয়গম্বর হাবিবুল্লাহর পরে দুনিয়ার জমিনে অবশ্যই তোমাকে যাওয়া লাগবে। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা কয়বার দুনিয়ার জমিনে আমাকে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল রে রাসূলের পরে তোমাকে পৃথিবীতে যাওয়া লাগবে কমপক্ষে 10 বার। কয়বার? 10 বার। কয়বার? আল্লাহ রাসূলের কাছে আসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আমাকে যাওয়া লাগবে 10 বার। জিবরিল আমিনের কাছে কৌতূহল বশত আমার রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমি জানতে চাই, বলো না আমার পরে কেন তোমাকে দুনিয়া যাওয়ার প্রয়োজন পড়লো, বলো কার কাছে যাইবা? জিবরিল আমিন বলছেন, আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি। জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা পয়গম্বরের পরে হাবিবুল্লাহর পরে আবার আমি কেন দুনিয়ার জমিনে যেতে হবে, বলেন না কি জন্য যাব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, জিবরাইল রে তোমাকে আবার আমি পাঠাবো
10 বার 10টা জিনিস উঠাইয়া নিয়ে আসার জন্যে। রসুল যখন চলে আসবেন, কিয়ামত যখন কাছাকাছি চলে আসবে, কিয়ামতের আগে তোমাকে 10 বার পৃথিবীতে প্রেরণ করব, তুমি 10 বার যাইবা, 10টা জিনিসকে উঠাইয়া নিয়ে আসবা। এর মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দেব। আমার রাসূল আশ্চর্য হয়ে গেলেন। এক সাক্ষাতে জিবরাইলকে বলছেন, জিবরাইল বলো না, জানতে চাই যেই 10 জিনিস উঠে আনবার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইবা, জিবরাইল বলো কেন যাইবা, কি উঠে নিয়ে আসবে আমি জানতে চাই। 1 নম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনে যাব 1 নাম্বার দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে আসার জন্যে। কিয়ামতের সময় যখন চলে আসবে, আল্লাহ আমাকে হুকুম করবেন দুনিয়ার জমিনে যেন কোনো বরকত না থাকে, আমি উঠাইয়া নেওয়ার জন্য আল্লাহ বলবেন আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়া যাব, 1 নাম্বার হলো দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের জানা মতে এখন দুনিয়ায় কোনো বরকত আসেনি? কথা বলেন। বরকত নাই। আমি আগেও বলেছি, আগেকার, আজ থেকে আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 20 বছর আগেও, 20-25 বছর আগেও আমাদের মায়েরা গ্রামের বাড়িতে যখন একটা ইলিশ রান্না করছে, ইলিশ বুঝতে চিনতে পারেন নাই মনে হয়, ইলিশ মাছ। কিছুদিন পরে তো এমনও হবে বাচ্চা কাচ্চা এদেরকে বুঝাইতেই বুঝে ইলিশ মাছটা এমন ছিল, দেখতে এমন ছিল, কালারটা এমন ছিল, এটা বুঝে বলতে হবে, কারণ এরা চিনবে না। কথা বলেন না কেন? ইলিশ মাছ ছিল। এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হলে বাড়ি পার হয়ে রাস্তাঘাট পর্যন্ত ঘেরান গেছে। মিথ্যা বলতেছি বলেন? মাছ রাইকা শুধু মাছের তেল দিয়া বাচ্চারা খেয়ে ফেলেছে। সত্য বললাম না? আর এখন ইলিশ মাছ যে রান্না করে, হে জানেন এটা কি রান্নতেছে? কথা বলেন না কেন? যে রান্না করতেছে, যে পাক করতেছে, সে বুঝতেছে না এটা ইলিশ মাছ না আর কি। আমি কি মিথ্যা বলতেছি? শেষ। আপনাদেরকে বুঝাবার জন্য বলছে, সময় কমে গেছে। বরকত কই? বরকত কোথায়? আমার বন্ধুগণ চিন্তা করেন, আগে আপনার ঘরে আপনার বাবা, আপনারা 8 জন, এক ঘরে 8 জন ভাই বোন ছিলেন। বাবার আরো ভাই বোন ছিল, সবাই মিলে ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, সবাই যৌথ ফ্যামিলি। দেখবেন শুধু জমিনে কাজ কাম করছে, কৃষি কাজ করছে, সবাই পেট ভরে খাইছে, কোনো রোগ নাই। আর এখন দেখা যায় আপনি ওভার ডিউটি করেন, অফিসে কাজ করেন, এরপরও বউর শাড়ির পয়সা হয় না। কথা বলেন না কেন? বরকত আছে? বরকত। আশ্চর্য, যেখানে আপনার বাবা, আমার বাবা আমাদের জন্য মাসে হইল একদিন গরু গোশত নিয়ে আসতো, ইলিশ মাছ নিয়ে আসতো। এমনও পরিবার আছে এখন বছরও একদিন নিতে পারে না। কথা বলেন না কেন? পয়সা কমছে না বাড়ছে? এখন ইনকাম তো বাড়তেছে। আগে 500 টাকা ছিল, এখন 20,000 টাকা হয়েছে, কিন্তু বরকত। কথা বলেন না কেন? আছে? কথা বলছেন না কেন? আছে? কোন জিনিসে বরকত নাই। আগে হায়াতে বরকত ছিল। আগেকার মুরব্বীরা এখনো যে কাজ করতে পারে, এখনো মুরব্বীরা, এখনকার জোয়ান তার জিন্দগিতেই কাজ করতে পারবে না। কথা বলেন না কেন? করতে পারবে না। মুরব্বীরা এখনো যারা বেঁচে আছেন, 60, 70, 80 বছর হয়ে গেছে, ওনাকে দেখতে জোয়ান লাগে। আর আজকালকার ছেলেরা দেখবেন শুধু খাইতে খাইতে মুটে হইতেছে, শুধু খাইতেই আছে, হে নিচতলা থেকে 2তলা উঠতে পারে না। কথা বলেন না কেন? এটা মিথ্যা বলতেছি? শেষ, সব শেষ। এই জন্য জিবরিল আমিন বলছেন, পয়গম্বরে আরবি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে আমি যাব 1 নম্বরে বরকত উঠাইয়া দেওয়ার জন্য। কি উঠাবেন? আপনার হিসাব করে দেখেন, আপনার আমার বরকত আসেনি? আগেকার দেখবেন, আগেকার আমাদের বাপদাদার কথা বলছি, আমার বাবা 63 বছর বয়সে মারা গেছেন, তার একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই। আর আজকালকে দেখবেন 20 বছরের ছেলের চুল দাড়ি পাকছে। কথা বলেন, আছে না নেই? সমস্যা কি? আগেকার মুরব্বীরা তো ডাক্তার চিনতই না, বাড়ির পাশে যে হসপিটাল আছে তার 70 বছর একদিন যায় নাই। আর আজকালকার ছেলেমেয়েরা জন্মের আগে এর মা গিয়ে ভর্তি হয়ে রয়েছে। কথা কন না কেন? এর মা গিয়ে এর জন্মের আগে ভর্তি হয়ে রয়েছে হসপিটালে। দুনিয়া কই গেল একটু চিন্তা করেন না। আপনারা তো হাসতেছেন মনে হয়। আমি বলতেছি দুনিয়ার থেকে
বরকত উঠিয়ে নিয়ে গিয়েছেন কে? কিয়ামত কাছাকাছি। আপনাদের কষ্ট না হলে, আমাদের সময় চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, বললে আমি আটকায় দিব, নাইলে 10টা গুণ বলে দিই আজকে কয়েক মিনিটে বলে দিলে কষ্ট হবে। 1 নম্বরে বরকত উঠে যাবে। 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন, জিবরিল আমিন কি বলতে চাও? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের একটা বড় আলামত হলো বরকত উঠে যাবে। আপনি বলেন তো এখন বরকত আসেনি? আপনি দেখবেন আগেকার মানুষ যত বয়সালা মানুষ দেখা যায় যত লম্বা, আর এখন যত বয়স নতুন জন্ম নেয় হেরা ছোট বাড়ি হয়, মানে ব্যাটারি খাটো হয়, ছোট হয়। কথা বলেন না কেন? সব কমে যাচ্ছে হিসাব। এখন দেখবেন যুবকেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, বেশিরভাগ বাচ্চারা। আর বাচ্চাদের রোগের অভাব নাই এখন আজকালকের বাচ্চাদের। আমার বন্ধুগণ, খবর নিয়ে দেখেন 70 বছরের মুরব্বী এখনো খাইতে বসলে যা খায়, 20 বছরের ছেলে তার অর্ধেকও খাইতে পারে না। কথা বলেন, বরকত আছে? কথা বলেন না কেন? 2 নম্বর জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো আর কি নিয়ে যাইবা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আমি আসবো এই পৃথিবীতে আর একবার ইবাদত থেকে মজা উঠিয়ে নেওয়ার জন্য। ইবাদতের মধ্যে কোনো স্বাদ থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকালকে ইবাদতে স্বাদ আসেনি? ইবাদতে স্বাদ নাই, মজা নাই। এই জন্য 24 ঘন্টা দোকানে ব্যবসা করি। আর আগেকার মুসলমানেরা নিজে মানুষকে কাজে লাগাইয়া নিজেরা এসে বসে যেতেন ইবাদতে। রাত দিন 24 ঘন্টা ইবাদত করতেন। সময়কে কেউ 3 ভাগ করে নিতেন, 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ সমাজের জন্য। কেউ 2 ভাগ করে নিতেন, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ পরিবারের জন্য। অর্থাৎ পুরা সময়টা ইবাদতে কাটাইয়া দিতেন। যত দুনিয়ার যত কাজে থাকেন নামাজে চলে আসতেন, কারণ ইবাদত করলে, জিকিরি করলে, নামাজ পড়লে, তসবিহ পড়লে তারা মজা পাইতেন। আর আজকালকে আমরা নামাজে এসে তাড়াহুড়া করি, সেজদায় গেলে 1 মিনিট বেশি থাকতে পারি না। ইমাম সাহেব যদি একটু লম্বা তসবিহ পড়ে, মানুষ রাগারাগি করে, গালাগালি করে, লম্বা করলেন কেন, আমার কষ্ট হচ্ছে। আরে বাবা, তুমি মজা পাচ্ছ না। মজা যদি পাইতা, আলীর মতো পায়ে তীর ঢুকে গেলেও নামাজ ভাঙতা না। ঠিক কিনা বলেন? আমার রাসূল নামাজে মজা পাইতেন। এই জন্য নামাজে দাঁড়িয়ে গেলে পা মোবারক ফুলে যাইত, সেজদায় গেলে মাথা উঠাতেন না, পুরা বডির রক্ত মুখে দিয়ে গিয়ে লাল হয়ে যেত। সেজদা থেকে মাথা উঠাতেন না, কারণ তারা মজা পাইতেন। আজ আমরা মজা পাই না, স্বাদ পাই না, এই জন্য ইবাদত করি না। কিয়ামতের আলামত, ইবাদত থেকে মজা উঠে যাবে, আসেনি? 3 নম্বর হলো, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর আমি পৃথিবীতে যাব। 3 নম্বর যে জিনিসটা উঠে নেওয়ার জন্য পরস্পর থেকে মোহাব্বত তুলে নেব। পরস্পর মোহাব্বত থাকবে না। আজকালকে পরস্পরের ভিতরে মোহাব্বত নাই। বাবা ছেলে মোহাব্বত নাই, মা মেয়ে মোহাব্বত নাই, বাইয়ে বাইয়ে মোহাব্বত নাই। আসেনি বল? কথা বলেন, আছে? মোহাব্বত নাই। কেউ কাউকে দেখতে পারে না, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। মোহাব্বত, আন্তরিকতা ভুলে গিয়েছে। আজকালকের বন্ধু, আগেকার বন্ধু, বন্ধু বান্ধব যারা ছিল 70 বছরের বন্ধু, বন্ধুর কথায় বন্ধু পুরা জীবন কাটাইয়া দিছে। বন্ধুকে রেখে বন্ধু হাঁটে নাই, বন্ধুর সঙ্গে বন্ধু থাকছে, ঘুমাইছে, পুরা দিন আড্ডা দিছে। আর আজকালকে বন্ধুত্ব করে শুধু স্বার্থের বিনিময়ে। ঠিক কিনা বলেন? সংক্ষেপ করে বলে যাচ্ছে। 4 নম্বর জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে আমি দুনিয়ায় যাব। দুনিয়া থেকে লজ্জা তুলে নেওয়ার জন্য লজ্জা থাকবে না, হায়া থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন না, এই পৃথিবীতে কোন লজ্জা হায়া আসেনি? বাবার সামনে মেয়ের কোনো লজ্জা নাই, ভাইয়ের সামনে বোনের কোনো লজ্জা নাই, বোনের সামনে ভাইয়ের কোনো লজ্জা নাই। যে যা মন চায় অশ্লীলতা করে বেড়াচ্ছে, হায়া নাই, চোখের কোনো পর্দা নাই। যে যা মন চায় তা করে বেড়াচ্ছে, পুরা শহরটাকে অশ্লীলতা, সিনেমা, সার্কাস দিয়ে ভরে দিচ্ছে। হায়া নাই, লজ্জা নাই। এমনও মুসল্লি আছেন, এমনও হাজী সাহেব আছে, হায়া নাই, লজ্জা নাই। মসজিদেরও সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি হয়। আবার এমন লজ্জা নাই, লজ্জা নাই, বেকুব দেখবেন গানেরও সভাপতি হয়ে যায়।
না নাই? লজ্জা উঠে গিয়েছে, লজ্জা বলতে কিছু নাই। এই জন্য জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে যাব। আল্লাহর রাসূল বলছেন 4 নম্বরে জিবরিল আমিন বলছে উঠে নিব লজ্জা। আজ কারো কাছে কোনো লজ্জা নাই, যা মন চায় তা আমরা বলে ফেলি, হায়া বলতে কিছুই নাই। আগেকার জমির জমানায় এখানে যদি কোনো ছেলে বসে থাকে, তার বাপকে দেখছে সব ফালাইয়া দৌড় দিছে, ভাইকে দেখছে, এলাকার বড় ভাইকে দেখছে রাস্তায় বসে না। আর এখন দেখবেন এলাকার বড় ভাই কি তার বাপকে বলে সিগারেট আসেনি? কথা বলেন, সমাজ কত নিকৃষ্ট হয়ে গেল। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে যাব লজ্জা উঠে নিয়ে যাওয়ার জন্য। রাসূল আশ্চর্য হয়ে কাঁপতে লাগলেন, আর বললেন জিবরাইল বলো এরপরে কি উঠে নিয়ে যাওয়ার জন্য যাইবা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ 5 নম্বরে আমি যাব এই দুনিয়া থেকে হক বিচার উঠাইয়া নেওয়ার জন্য। আমি আপনার কাছে জানতে চাই হক বিচার আসেনি? এখন যার পয়সা আছে তার কাছে বিচার আছে, একবারে বড় বিচার থেকে ছোট বিচার পর্যন্ত কোনো জায়গায় হক প্রতিষ্ঠিত নয়। টাকার বিনিময়ে মানুষ মিথ্যা সাক্ষী দেয়। সমস্যা এমন হয়ে গিয়েছে, পঞ্চায়েতের বিচার করতে টাকা যেদিকে আছে ওই দিকে বিচারের রায় আছে, কোন ঠিক কিনা? গ্রামে গেলে দেখবেন যেই জায়গায় মুরব্বীকে 500 টাকা হাতে দিলে, চায়ের কাপ ধরাইয়া দিলে ডাইনের বিচারকে বাম বানাইয়া দেয়। এমন লোক আছে কিনা জোরে বলে? টাকার বিনিময়ে দেখবেন ভালো মানুষকেও ফাঁসাইয়া দেয়। কথা বলেন, আছে না নাই? হক বিচার উঠে গিয়েছে, কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল কি বলতে চাও? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আমি যাব এবং হক বিচারগুলো উঠাইয়া নিব। এইভাবে উঠাতে লাগলেন। 5 নাম্বার গেল, সংক্ষেপ করে দেই, বিচার আপনি পাবেন না। গ্রামে দেখবেন এক ব্যক্তি ইচ্ছা মতো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, অথচ তার হাতে 500 টাকা উঠাইয়া দেন, আপনি না ফরমানি করলেও আপনার পক্ষে বিচারের রায় আসবে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, 6 নাম্বার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আলামত হলো 6 নাম্বার সবর এবং ধৈর্য তুলে নেওয়া হবে। সবরও থাকবে না, ধৈর্য থাকবে না। আজকালকে আপনারা বলেন তো আমাদের ধৈর্য আসেনি? আল্লাহর উপরে সবর করতে পারি না। রব বলেছেন সবরকারীর সাথে আমি, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি মোহাব্বত করি সবরকারীদেরকে। আজকে সবরকারী নাই, কোনো কাজে সবর নাই। দোয়া করলাম কবুল হলো না, কেন সবর নাই? 100 টাকা পাইছি 500 পাইলাম না, কেন সবর নাই? ঢাকা শহরে একটা বাড়ির মালিক হইছি, 2টা মালিক হইলাম না, কেন সবর নাই? আমি 2টা গাড়ির মালিক 3টার মালিক হইলাম না, কেন সবর নাই? আমি 20,000 টাকা ইনকাম করি 50,000 পাইলাম না, কেন সবর নাই? কথা বলেন না কেন? 7 নম্বরে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর কিয়ামতের আলামত, কথাগুলো লিখে রাখবেন। 7 নম্বরে কিয়ামতের আলামত হলো আলেম থেকে সত্য কথা তুলে নেওয়া হবে। একদল আলেম এমন হবে তারা সত্য জানবার পরও বলবে না। আমি জানতে চাই এই সমাজে এমন আলেম আছে না নাই? সত্য জানার পরেও বলে না, সত্যকে গোপন করা কিয়ামতের আলামত। নিজের পিঠ বাঁচাইয়া নিজের জান বাঁচাইয়া চলে, জুমার মিম্বরে সত্য কথা বলে না, বললে চাকরি থাকবে না। ওয়াজে গেলে সত্য কথা বলে না, হাদিয়া কমে যাবে। এলাকায় গেলে সত্য কথা বলে না, মানুষ তার পিছনে লেগে যাবে। এমন আলেম যারা দুনিয়ার জমিনে সত্য জানবার পরে বলে না, এরা এই সমাজের আলেম নয়, এরা হলো এই সমাজের শয়তান। কিয়ামতের আলামত যারা সত্য জানবার পরে বলে না, আল্লাহর রাসূল বলে দিয়েছেন। জিবরিল আমিনকে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। জিবরাইল কি বললা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটাই তো সত্য কথা। দুনিয়ার জমিনে এমন আলিম হবে, এমন জাননেওয়ালা হবে, সত্য বলবে না। যদি তার ঝামেলা হয় জীবন বাঁচাইয়া চলো। আছে না নাই? 8 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 8 নম্বর হলো ধনীদের সৎ সাহস উঠিয়ে নেওয়া হবে। ধনীদের মধ্যে, টাকাওয়ালাদের মধ্যে সৎ সাহস থাকবে না। আজকালকে যার বেশি টাকা তার বেশি ডর। যে রিক্সা চালায় তার ঘরে সিসি ক্যামেরা নাই, তার ঘরে আলাদা তালা নাই। যার ঘরে বেশি টাকা সিসি ক্যামেরাও আছে, আলাদা তালাও আছে, সিকিউরিটি গার্ডও আছে। কথা বলেন না কেন? যার বেশি টাকা তার সাহস কমে গিয়েছে।
আল্লাহ রসুলকে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহস তো থাকবে না, কারণ সত্য কথা বলবে না, বললে তার ব্যবসা নষ্ট হবে, সত্য কথা বলবে না তার পার্টি নষ্ট হয়ে যাবে, সত্য কথা বলবে না তার সম্পদ নষ্ট হয়ে যাবে। এই জন্যে কিয়ামতের আলামত হলো ধনী লোকদের কাছ থেকে সত্য কথা উঠে যাবে। আসেনি এগুলা? 9 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে যাব। 9 নম্বর হলো ঈমান উঠিয়ে আনবো, ঈমান থাকবে না, মানুষের মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে বলেন, কি বলো তুমি? কয় ঈমান থাকবে না। নামাজও পড়বে, রোজাও রাখবে, তসবিহও পড়বে, হজও করবে, জাকাতও দিবে, কিন্তু ঈমান থাকবে না। জাকাত দিবে পাবলিককে দেখাবার জন্য, সম্পদের মালিক। হজে যাবে লোক দেখাবার জন্য, আমি হাজী সাহেব। মসজিদ মাদ্রাসা দান করবে, দেখো আমাকে দানবীর বলবে, আসলে তার ভিতরে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এগুলো আসেনি সমাজে? কি নাই বলেন এখন? আরো অনেক কথা, এখানে ঈমান থাকবে না। আজ যদি মানুষের ভিতরে ঈমান থাকতো, মানুষ শক্ত করে কথা বলতো। ঈমান দুর্বলের জন্য কথা বলে না। জিবরিল আমিন বলছেন, রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত ঈমান দুর্বল। এই হলো 9টা। 10 নম্বর হলো, সংক্ষেপ করে করে বলে দিলাম, 10 নম্বর, কারীদের কাছ থেকে কোরআনের তিলাওয়াত তুলে নেওয়া হবে, অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। কোরআন তিলাওয়াত করতে পারবে না। আজকালকে কোরআন তিলাওয়াত করনেওয়ালা কমে যাচ্ছে। আল্লাহ রসুলকে জিবরিল আমিন বলছেন, কোরআন তিলাওয়াত করনেওয়ালা থাকবে না। আগেকার জমিনে দেখেন, আগেকার সমাজে আমাদের যৌথ ঘর ছিল সবার বাড়িতে। ফজরের পরে দেখবেন মা চাচিরা কোরআন তিলাওয়াত করে, চশমা পরে উঠানে বসে, আঙ্গিনায় বসে কোরআন তিলাওয়াত করে। চুকে দেখেন হারিকেন জ্বালাইছে, মোমবাতি জ্বালায়, ফজরের সময় কোরআন তিলাওয়াত করে, বাবাও করছে, মাও করছে। আর আজকালকে দেখা যায় মা 12টা পর্যন্ত ঘুমায়, বাপ 10টা পর্যন্ত ঘুমায়, আর সন্তানেরা সারাদিন ঘুমায়। ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত, মিথ্যা বলতেছি এগুলা? কোরআনের তেলাওয়াত উঠিয়ে নেওয়া হচ্ছে। এমন একদিন আসবে রে, এই পৃথিবীতে কেউ কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না। পরিবার দেখেন, আপনার পরিবার দেখেন 50 বছর আগে, আর আপনার পরিবার দেখেন এখন। এই জন্যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং ভয় পেয়ে গেলেন। সুতরাং আমি জানতে চাই যে এই 10টা কথা বলেছি, এগুলা এখন আছে না নাই? কথা লম্বা, এখন এই 10টা বললাম, এই 10টার উপরে যদি আলোচনা করে দিই জিন্দগি শেষ। আমাদের টাইম বহুত উপরে দিয়ে চলে গেছে, কষ্ট দিয়েছি, মাফ করে দিবেন। এই 10টা